আপনি আপনার ওয়াইফকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি কখনো মুখে বলবেন না, সে কিন্তু বুঝবে না। আপনি মন থেকে অনেক ভালোবাসেন, অনেক কিছু করবেন, কিন্তু সে বলবে কই কোনোদিন তো বললো না মুখ ফুটে। মিউজিক থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, যাতে আজকে এই গানটা শুনলো তো কালকে আরেকটা গান শুনলো। এখন কোনটা টিকে থাকবে কোনটা ঝরে পড়বে এটা আপনাদের দায়িত্ব, মানে দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি। জীবনে হাজবেন্ড, সন্তান, শ্বশুর শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে খুব ভালো আছি। আর আমার সব কিছু আপনাদের সাথেও জড়িত, কারণ আপনারাও আমার একটা পরিবারের অংশ। সো আপনাদেরকে নিয়ে ভালো আছি, পরিবার ভালো আছে বিধায় এই যে কথা বলতে পারছি আপনাদের সামনে। সো আজকেও আমার সঙ্গে আমার মাদার ইন ল এসেছে। আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালো আছি। আমার ঘর হচ্ছে বাউল গান, ফোক গান, কিন্তু ঘর থেকে তো মানুষ বের হয়। আপনি ঘর থেকে বের হলেন, আজকে মনে চাইলো বসুন্ধরায় শপিং করলেন, কালকে দুবাইতেও শপিং করতে পারেন, কিন্তু ব্যাক কিন্তু আলটিমেটলি ঘরেই করবেন। সো আমি আমার ঘর, আমার ফোকের বাইরেও আমি বিভিন্ন গান এই জন্য করি যে আমি আরও কিছু দর্শক যারা ওই টাইপের গান, আধুনিক গান পছন্দ করে বা একটু মডার্ন বা একটু আইটেম গান পছন্দ করছে, ওই দর্শকগুলোকে আমি অ্যাড করছি। মানে ভালোবাসার পরিবারে সদস্য বাড়াচ্ছি, কমাতে চায় না। ওকে ফিরবে কবে সালমা? অলওয়েজ আছি, আমি তো হারিয়ে যাই না। আমাকে দিবে কবে আবার? সব সময় বের হচ্ছে, বরং আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা, কারণ আপনারা এখন বিভক্ত হয়ে আছেন, একজোট হন। দেখেন, আমি একটা জিনিস বিলিভ করি, আপনি বাবা মা হোক, সন্তান হোক, আর পরিবারের প্রিয় মানুষ হোক, মুখে বলতে হয় সব কিছু। আপনি আপনার ওয়াইফকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি কখনো মুখে বলবেন না, সে কিন্তু বুঝবে না। আপনি মন থেকে অনেক ভালোবাসেন, অনেক কিছু করবেন, কিন্তু সে বলবে কই কোনোদিন তো বললো না মুখ ফুটে। তো আমি এইসব কোনো জায়গায় কমতি রাখি না। আমি আমার আব্বু আম্মুকে বলি অনেক ভালোবাসি, আমার মেয়েকে দিনে কমপক্ষে 10 বার হাক করে বলি বাবা আমি অনেক তোমাকে ভালোবাসি, আমার হাজব্যান্ডকেও স্যার।